নিত্য নতুন জলখাবার বানানো আমার বেশ পছন্দের একটা বিষয় বলতে পারো। আমি খুব ভালোবাসি রোজকারের রান্নার থেকে এই নিত্য নতুন রান্না করতে। আর যেহেতু আমার হাসব্যান্ডের ডায়াবেটিকস আছে, সেইজন্য আমি একটু নিত্য নতুন রান্না করি, অল্প তেলে করার চেষ্টা করি। আজ তাই বানাবো হচ্ছে ওটস। ওটসটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। শুধু ডায়াবেটিকস না, যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য, সাধারণ মানুষের জন্যও কিন্তু খুব ভালো। খিদে পেয়েছে অথচ পেট ভরবে, অথচ ওয়েট গেইন হবে না, এই ধরনের এই খাবারটা খুব ভালো। এই দেখো, প্রথমে আমি অল্প তেল নিয়ে নিয়েছি, ১ চা চামচেরও কম বলতে পারো। ছোট্ট একটা কড়া দেখতেই পাচ্ছ, তার মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা অল্প সতে করে নেব। তার সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, জানো তো? খুব বেশি ভাজলে খুব ভালো লাগে না ওটসটা। সেই জন্য জাস্ট একটু কাঁচা গন্ধটাকে মরিয়ে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করব। অল্প তেলে কথাতেই ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি কাজে লাগে তোমাদের। সেই হিসাবেই চলো আজকে ওটসটা দেখাচ্ছি। অন্য কোনো দিন আরো অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এবার দিয়ে দিচ্ছি বিনস আর গাজর কুচিটা। ডায়াবেটিকস বলো, এমনি সাধারণ মানুষদের বড় সবজি খেতে বলে প্রচুর। এতে আমি কোনো রকম আলু দেবো না, তোমরা আলুও দিতে পারো যাদের কোনো সমস্যা নেই। এবার অল্প একটু কাঁচা লঙ্কা দেবো, যে যার মতো ঝাল খাও সেই রকম দিয়ে দেবে। যেহেতু আমাদের বাড়িতে একটু কম ঝাল খায়, সেই জন্যই অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম। আর এটা একজনের মতোই হচ্ছে, সেই জন্যই অল্পই করছি। এরপর টমেটো ক্যাপসিকাম দুটোই দিয়ে দিলাম। প্রথমে টমেটো দিলাম, তারপর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, জাস্ট সতে করছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এর মধ্যেই এবার ওটসটাকে দিয়ে দিলাম। ওটসটা পরিমাণ মতো নেবে। আমি ওই ছোট কাপের ১ কাপ মতো নিয়েছি, সেটা নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এখন এখন কোনো রকমের আমি মশলা নুন কিচ্ছু দিইনি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখতে হবে, সিমে রাখতে হবে। সিমে রেখেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে ওটসটা। এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি নুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেব একটু হলুদ গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু নয়। কোনো রকম আর মশলা দেবো না, জাস্ট দেখতেই পেলে অল্প চা চামচেরও কম অল্প অল্প সব জিনিস দিয়ে দিলাম। চলো হয়ে গেছে। এবার দিয়ে দিই জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা যেমন খুব তাড়াতাড়ি হয়, খুব স্বাস্থ্যসম্মত হয়, খেতেও খুব টেস্টি হয়, দারুণ খুব ভালো হয়। আমি সেই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে আর সব রকম সবজি দিয়ে রান্না করা রোজ রোজ, এটা বাচ্চাদেরও খুব ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও যদি দেয়া যায়। চলো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে একটু চাপা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে হতে এর সঙ্গে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এই দেখো হয়ে এসেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এই দেখো সব সবজিগুলো কি সুন্দর। আর শীতকালে করলে ফুলকপি মটরশুঁটি কত রকমের সবজি আছে, সব সবজি দিয়ে করা যায়। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রেডি হয়ে গেল ওটস, মশালা ওটস যাকে বলে, সেই মশালা ওটস। সঙ্গে দিয়েছি একটা ডিম ভাজা আর ফল। ওটসের এই রেসিপিটা আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।